আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। কষ্ট আমাদের মধ্যে চলে আসে, কত ক্লেশ আমাদের ভিতরে চলে আসে। ওই সময় আমি আমার আল্লাহকে স্মরণ করব। আমি ওই কষ্টে আমি পতিত হয়ে আমি সবকিছু ছেড়ে দিব না। আমার ব্যবসায় লস হয়ে গিয়েছে, আমার ধান ক্ষেতের মধ্যে লস হয়ে গিয়েছে, আমি একটি ট্রাক কিনেছি, রিক্সা কিনেছি, এর মধ্যে লস হয়ে গিয়েছে, তুফান এসে আমার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। এই জন্য আমার মন খারাপ করার কিছু নাই। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দারা, তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মাঝে মধ্যে তোমাদের শরীরের উপর আঘাত করবে, এইভাবে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে তোমাদের ঘরবাড়ি ভেঙে ফেলবো, মাঝে মধ্যে ঝড় তুফান দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে তোমাদের যে পশু রয়েছে এই পশুর উপরে আমি পরীক্ষা করব। হয়তো তোমার ছাগল একটা গরু হয়তো ছিল, তুমি এর মাধ্যমে তুমি জীবন ধারণ করতা, এই গরু ছাগলের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা দিব। কিন্তু আমার বান্দা, তোমরা চিন্তা করবা না, তোমরা যদি আমার কথা মতো, আমার নবীর তরিকা মতো যদি চলতে পারো, আমার আল্লাহ পরবর্তীতে বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ। তোমরা যদি ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরে ধরে সুন্দরভাবে যদি তোমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারো, যদি তোমরা আমার কাছে ফিরে আসতে পারো, তাহলে তোমাদের জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে রাজি আছি কে কে? হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। দুনিয়ার কোন সৌন্দর্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার কোনো কিছুকে ভালোবাসা যাবে না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার আত্মীয়স্বজন, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই জন্য মুমিন হতে গেলে রাসূলুল্লাহর ইতাআত অনুসরণ করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে।